বেশ, ও মন্ত্র পড়বে, আর কিছু? ইন্টারেস্টিং বাদশা। রোশনাই তো এই লোকটার বউ, রোশনাইয়ের কথা শুনবে না কিন্তু তোমার কথা শুনবে, দারুণ তো। চেষ্টা তো করতে পারি, তাতে তো কোনো দোষ নেই। শোনো রোশনাই, তোমার যে লাল শাড়িটা ছিল সেটা আছে না জলে ভাসিয়ে দিয়েছো? এই জিনিসগুলো একটু জলে ভাসিয়ে দিতে পারবেন? যদি থাকে তাহলে কালকের অনুষ্ঠানে সেটাই পড়বে। কি হলো রোশনাই, তোমার কথা তোমার হাজবেন্ড শুনবে না? ট্রাই করো। ট্রাই তো করতেই হবে। আজ এত কথা যখন হলো তখন ওর হাজবেন্ডকে তো কাল সবার সামনে আসতেই হবে। ঠিক আছে, বেশ, কাল সবার সামনে ওর হাজবেন্ড মন্ত্র পড়বে। তাহলেই সবার শান্তি হবে তো? আমার বিয়ে, আমার স্বামী সবই নকল। আমার এই নকল জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। আপনি আমার জন্য যা করেছেন তা হয়তো কোনোদিনই কেউ করতো না। আপনি একজন খাঁটি মানুষ। আই এম সরি সার্চি। আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি প্লিজ বোঝার চেষ্টা করবেন। আমার মনের শান্তির জন্য এটা খুব জরুরি ছিল। রোশনাই, আমি তোমাকে কতবার বলেছি আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। আমি কালকেই বারণ করেছিলাম। আপনার সব বারণ যে আমাকে মানতে হবে তার তো কোনো মানে নেই। রোশনাই, এই বারণটা তোমাকে মানতেই হবে। আমি তোমাকে কিছুতেই রাজেশের হাতে পড়তে দেব না। আমি এত কষ্ট করে তোমাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি, আর তোমার ইচ্ছায় আমি তোমার জীবনটা শেষ হতে দেব না। রোশনাই, জীবনটা শেষ হলে তো আমার জীবন শেষ হবে, তাতে আপনার কি? আপনার জীবন তো ঠিকই চলছে। আপনি আপনার জীবনটা নিয়ে ভাবুন, আমারটা আমি দেখে নেব। তুমি কি করবে ভাবছো? রাজেশের কাছে সারেন্ডার। কি বললে তুমি? আবার বলো। আপনি যেটা শুনলেন আমি সেটাই বলেছি। কেন জানতে পারি? রোশনাই, তুমি কি জানো না রাজেশ কি করবে যদি তুমি রাজেশের কাছে যাও? ওর বাড়িতে ওই মেয়েগুলোকে দেখেছো তো? ঠিক সেইভাবেই ট্রিট করবে তোমাকে। তুমি কোনোদিন সম্মান পাবে না রোশনাই। এই জীবনটাও তো সম্মানের নয় সার্চি। এখানেও তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে অসম্মানিত হতে হয়। হ্যাঁ, হচ্ছ আমি জানি, কিন্তু এই জীবন থেকে তুমি সম্মানের পথ খুঁজে পাবে রোশনাই। তোমার জন্য একটা অনেক বড় প্ল্যান আছে আমার। না সার্চি, আমি আর আপনার কোনো প্ল্যানে থাকতে চাই না। আপনি তো জানেন আজকে এই বাড়ি থেকে আমার সিঁদুর পরার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সবার একটাই কৌতূহল, কে আমার স্বামী তাকে দেখবে। এখন আমি আমার স্বামীকে কোথা থেকে নিয়ে আসবো? আমি নিয়ে আসবো তোমার স্বামীকে। তুমি শুধু নিয়মগুলো পালন করো। মানে? আমার উপর ছেড়ে দাও, আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব। যে এই ধরনের জীবনে আমি অভ্যস্ত নই। আমি ওই মানুষটাই নই যে প্রত্যেকটা মুহূর্তে এভাবে মিথ্যের পাহাড় তৈরি করে যাব।
আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি স্যারজি, আমাকে এখান থেকে চলে যেতে দিন। রোশনাই এসব বাজে কথা বলো না। যখন সময় আসবে আমি ঠিক তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এই সময়টা কবে আসবে? যখন আমি জানবো যে ওখানে কোনো বিপদ নেই তোমার, যখন আমি বুঝতে পারবো যে তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের ক্যারিয়ার তৈরি করে ফেলেছো, স্ট্রং হয়েছো, তখন তখন আমার মুখে শুধু হাসি থাকবে, আর কোনো রকমের চিন্তা থাকবে না। খুব গর্ব হবে তোমার জন্য রোশনাই। আপনি কি আমাকে রূপকথার গল্প শোনাচ্ছে? আপনি এসব নিজে বিশ্বাস করেন? আমি তোমাকে বিশ্বাস করি রোশনাই, এতটাই বিশ্বাস করি যে আমি জানি একদিন না একদিন তুমি তোমার কাহিনী নিজেই লিখবে। আমাকে নিয়ে বাজি ধরে কোনো লাভ নেই স্যারজি, হেরে যাবে। আমার তো ভাগ্যটাই খারাপ। সামনে আপনার গরিমা দিদির সঙ্গে বিয়ের অ্যানাউন্সমেন্ট, তারপর আপনার বিয়ে। আপনার জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে। আমি আমার জীবনটা খুব ভালোভাবেই কাটাচ্ছি, আর তুমি হেরে গেলে আমি জিতে যাব এরকম তো নয়। আমরা দুজনেই নিজেদের জীবন খুব ভালো করে কাটাতে পারি রোশনাই, আমরা দুজনেই জিততে পারি। ভেবেছিলাম যাওয়ার আগে একবার আপনাকে দেখে যাই, আর চিঠিটাও রেখে যাই, কারণ আমি জানতাম আপনার সঙ্গে দেখা হলে আপনি আমাকে আটকে দেবেন। আর দেখুন, ঠিক সেটাই হলো। বেশ হয়েছে, যা হলো সেটা খুব ভালো হলো, নাহলে আমি তোমাকে আটকাতে পারতাম না। একটু সময় দাও, এভরিথিং উইল বি ফাইন। আর রোশনাই বলছি, রাতে কোনো ডিসিশন নিতে নেই, সবসময় সেটা ভালো হয় না। রাতে তো ঘুম আসে না, শুধু চিন্তা হয়। আমি বুঝতে পারছি রোশনাই, একটু সময় দাও। আর তোমার জন্য একটা খুব বড় প্ল্যান আছে, ভিডিও কলের প্ল্যান। ভিডিও কলের প্ল্যান? কাকে নিয়ে আসবেন আপনি ভিডিও কলে? রাজীবকে? রাজীব তোমার উড বি হাজব্যান্ড হতে পারে, কিন্তু আমি রাজীবকে ডাকবো না। ও মন্ত্রপাঠ করতে পারবে না। কেন? না, আমার তাতে কোনো অসুবিধে নেই। আমি এমনিই জানতে চাইছি আর কি। তুমি হঠাৎ করে রাজীবের নামটা কেন নিলে? তুমি রাজীবকে বিয়ে করতে চাও, তাই তো? আজ তোর সিঁদুর পরার দিন, বরের পরিচয় দিতে পারবে না বলে এই ভোরবেলা চোরের মতো পালাচ্ছে, তাই তো? সময় এলেই ওর বরকে তুমি দেখতে পাবে। रोशनाई